এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো গত ব্লগে তোমরা দেখতেই পেলে যে আমরা সবাই মিলে চলে এসেছি বর্ধমান থেকে এনজিপিতে। তো এখানে তো গাড়িতে আমাদের নিতে চলে এসেছে। তো আমরা দুটো গাড়িতে ভাগাভাগি করে বসে পড়েছি। একটা গাড়িতে আমি, টুবাই মানে আমার বর, আমার ছেলে চন্দনদার বউ এবং খুকুদি, আর তাদের পুচকেটাও ছিল চন্দনদাদের। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি। এবার আমাদের প্রথম গন্তব্য হচ্ছে একটা রেস্টুরেন্টে যাব, সেখানে খাওয়া দাওয়া করবো এবং সেখানে ড্রেস চেঞ্জ করব। তার কারণ হচ্ছে কালকে রাত থেকে একই ড্রেস পরে রয়েছি, এবার ড্রেসটা তো চেঞ্জ করতেই হবে। তার জন্য আমরা একটা সুন্দর রেস্টুরেন্ট দেখে আমাদের ড্রাইভার ভাইয়ারা নামিয়ে দিয়েছে। তো এখানে এবার আমরা খাওয়া দাওয়া করব এবং প্লাস ড্রেসটা চেঞ্জ করব। আর সত্যি কথা বলতে খিদেও খুব পেয়েছিল, তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো। রেস্টুরেন্টের উপরটা এত সুন্দর, আমার এখানে একটা জিনিস এত ভালো লেগেছে, সবাই কিন্তু খুব গাছপ্রেমী, মানে ফুল প্রেমী যেন বেশি। সবার বাড়ির সামনে ফুল, প্রতিটা রেস্টুরেন্টে ফুল গাছ, খুব সুন্দর। তো আমাদের অর্ডারটা নিয়ে গেছেন, এবার সেই মতো আমাদের খাবারটাও দিয়ে দিয়েছিলো, খুব তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছিল। আমরা নিয়েছিলাম হচ্ছে পরোটা, আর তার সাথে ঘুগনি ছিল, আর বিভিন্নজন বিভিন্ন রকম খাবার নিয়েছে। অনেকে লুচি নিয়েছে, অনেকে মোমো নিয়েছিল, কিন্তু আমাদের এটাই ঠিক ছিল। আমার আবার এটা ভালো লাগছিল না খুব একটা। আমি সমানে বলছি যে সকালবেলা ওইটুকু একটু কফি খেয়েছি, আমার একটু ভালো লাগছে না, আমাকে চা দিতে বলো, কিন্তু এখানে চা ছিল না। তার জন্য ওখান থেকে আমি একটা কফি নিলাম, আর এখানে এই দুটো ছানাপোনা খেতে বসে পড়েছে। এদের আবার খুব ভাব, এই দুই ভাই বোনের। তো আমরা খাচ্ছি, আর আমি নিয়ে নিয়েছি কফি। আমার বর তো অনেকবার বারণ করে খেতে, আমি চেষ্টা করি বাট হয়ে উঠছে না, জানি না কেন। অবশ্যই নিজের দোষ, নিজে চাইলেই ছাড়তে পারি আস্তে আস্তে, কিন্তু ওই আর কি বদ অভ্যাস। তো যাই হোক, এখানে কফি টফি খাচ্ছিলাম, আর এখানে আমার একটা ফুল গাছ ডিজাইনটা খুব ভালো লেগেছিলো, তার জন্য একটু ভিডিও করে নিয়েছি। এই দেখো সাইকেলের মতো যে স্টাইলটা। তো তারপর আমরা সবাই বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি হচ্ছে সেবক ব্রিজ এবং সেবকের যে মা কালীর মন্দির আছে সেটা পরিদর্শন করতে। তো দার্জিলিং যাব এবং সেবক ব্রিজ যাব না, সেটা তো হতে পারে না। তো এই সেবক ব্রিজের তো অনেক ইতিহাস রয়েছে, তোমরা সবাই জানো। সেবক ব্রিজের কিন্তু আরেকটি নাম আছে করোনেশন ব্রিজ, এবং সেবক ব্রিজ কিন্তু ভৌগোলিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে সেবক ব্রিজ দার্জিলিং এবং তরাই এই দুটি জায়গাকে সংযুক্ত করেছে। আর সেবক ব্রিজ হচ্ছে 1937 সালে এর বানানো শুরু হয় এবং শেষ হয় 1941 সালে। এবং ষষ্ঠ যিনি জর্জ ছিলেন ও এলিজাবেথের রাজ্যাভিষেকের আনন্দে মানে স্মরণে এই সেবক ব্রিজ কিন্তু বানানো হয়। তো চলো এবার আমরা যাব সেবক ব্রিজ দেখতে। তার আগে আমরা সেবক যে মা কালীর মন্দির আছে সেখানে গিয়েছিলাম, সেখানে ভিডিও করা যায় না, তার জন্য আর ভিডিও করিনি। এই সেই বিখ্যাত সেবক ব্রিজ, যেই ব্রিজ দেখতে দার্জিলিং এলে প্রায় প্রতিটি মানুষই আসে দেখতে। তো এই ব্রিজের নিচ থেকে বয়ে গেছে আমাদের তিস্তা নদ। তো চলো তিস্তা নদীকেও তোমাদের দেখাই। এই যে আমাদের তিস্তা নদী, কি অপূর্বতা, সৌন্দর্য না, এত ভালো লাগছিল দেখতে তিস্তা নদীটা। মানে এখানে যেন মনে হচ্ছে অনেকক্ষণ তো দাঁড়িয়ে থাকে, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো হবে না, আমাদের সময় রয়েছে সীমিত, আমাদের মধ্যে আরও কিছু জায়গায় দেখতে হবে, তারপর আবার রেস্টও তো নিতে হবে। এবার আমরা যাব মংপুতে। মংপু তোমরা সবাই জানো যে খুবই বিখ্যাত। তার বিখ্যাত অন্যতম কারণ হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তিনি 4 বার 1938 থেকে 1940 খ্রিস্টাব্দের মধ্যে 4 বার মংপু আসে। তার কারণ হচ্ছে এত গরম থাকতো, সেই গরমের দাবদাহের হাত থেকে বাঁচবার জন্যই তিনি চলে যেতেন মংপুতে। এবং সেখানে গিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেখানে গিয়ে তার শেষ জন্মদিন মানে 80 বছর যে জন্মদিনটা 1940 সালে 8ই মে ওখানে কিন্তু পালন করা হয়। তাই মংপু কিন্তু খুব বিখ্যাত একটা জায়গা, এবং ওনার যে ব্যবহৃত জিনিসপত্র তা দিয়ে একটা মিউজিয়াম তৈরি করা হয়, যার নাম রাখা হয় রবীন্দ্র ভবন। তো চলো আমরা সেখানে দেখতে যাব। এবং আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, বইয়ে এতদিন ধরে পড়েছি, যেমন তোমাদের সেবক ব্রিজের কথাটা বইয়ে পড়েছি, সেটা সামনাসামনি দেখলাম। এবার দেখব হচ্ছে মংপুর মধ্যে রবীন্দ্র ভবনটা, যেখানে রবীন্দ্র ঠাকুর ব্যবহৃত প্রতিটা জিনিস আমরা নিজের চোখে দেখতে পাবো। ভীষণ এক্সাইটেড ছিলাম, এবং আমরা বারবার জিজ্ঞাসা করছিলাম ড্রাইভার ভাইয়াকে যে কতক্ষণে পৌঁছাবো, নিয়ে চলো আমাদের। তো ড্রাইভার ভাইয়া বললেন হ্যাঁ চলো, ওখানেই নিয়ে যাচ্ছি, নেক্সট তোমাদের ডেস্টিনেশন হচ্ছে মংপুর রবীন্দ্র ভবন। তো চলো ওখানে যাওয়া যাক।
তো আমরা চলে এসেছি, কিন্তু এত কষ্ট হচ্ছে, দুর্ভাগ্যের বিষয় আজকে রবীন্দ্র ভবনটা বন্ধ রয়েছে, মানে ভীষণ খারাপ লাগছে। যাই হোক, নেক্সট টাইম যদি আবার কখনো আসি অবশ্যই আসবো। বইয়ের পড়া জিনিস আর তার সাথে সামনাসামনি দেখা, তার মজাই আলাদা। আর ওই দেখো, ওই দিকে আমরা এবার যাব। আর এখানে রাস্তাগুলো এত সুন্দর, মানে এত যত্ন করে ভগবান বানিয়েছে, অসাধারণ। মহপুতে রবীন্দ্র ভবনের সামনে, তো এখানে ভীষণ ভালো লাগছে। আর আমরা যাব, ওই দেখো ওইখানে পাহাড় একদম টপে, তো ভীষণ ভালো লাগছে। তো আমি যে রাস্তাটাতে হাঁটছি, বলছে না এই রাস্তাটাতে হেঁটেই যাই, এত সুন্দর। তারা তোমাদের সাথে শেয়ার করি, এই দেখো রাস্তাটা কি সুন্দর। আর ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, ভীষণ এনজয় করছি, খুব ভালো কাটছে সময়টা। রবীন্দ্র ভবনটা বন্ধ ছিল বলে মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু বিশ্বাস করো এখানে আসার পর আবার সমস্ত খারাপ লাগা আমি ভুলে গেছি, এত ভালো লাগছিল। পার্কটার নামটা আমি ভুলে গেছি, মনে নেই আমার এই মুহূর্তে, কিন্তু আমি তোমাদের বলতে পারি যে তোমরা এই পার্কটা এলে, মংপু যে রবীন্দ্র ভবন আসার পর এই পার্কটা যদি আসো, এত ভালো লাগবে পার্কটাতে, মানে জাস্ট মনে হবে এইখানে যেন ঘন্টার পর ঘন্টা বসে থাকি, এত সুন্দর লাগছিল পার্কটা। আর চারিদিকে বড় বড় পাহাড়, তার মাঝখানে এই এত সুন্দর একটা পার্ক, দেখেই যেন চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। আমি টুবাইকে বা আমাদের সবার এবছরের ইচ্ছা ছিল যে আমরা একদম নিরিবিলি একটা জায়গায় যাব এবং সেখানে কটা দিন, 2-3টে দিন কাটাবো। এবং সেই মতোই আমাদের যিনি সবার হেড বলতে পারো, মানে তিনি আমাদের সম্পর্কে জেঠু হয়, বাট আমরা তাদের দাদা বলে ডাকি, তো তিনি এই জায়গাটা ঠিক করেন এবং টোটালটা তিনি ঠিক করেন এবং আমাদের বলেন যে তোরা আমাদের সাথে, আমি নিয়ে যাচ্ছি, আমার উপর বিশ্বাস করে চল, দেখ তোদের ভালো লাগবে। বিশ্বাস করো সত্যি ভালো লাগছে আমাদের, এত সুন্দর জায়গা। আমরা একদম কটা দিন একদম পাহাড়ি জীবন আমরা দেখতে চেয়েছিলাম, গ্রামের পরিবেশে, তো সেটা আমরা পেয়েছি। নেক্সট ব্লগে তোমাদের আমি আরও সব দেখাবো, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে এই জায়গাটাতে। আমরা সবাই মোটামুটি, যেখানে আমাদের বলেছিল 1 ঘন্টার মতো থাকতে, সেখানে আমাদের 2 ঘন্টা কভার হয়ে গেছিলো এখানেই। ड्राइवर भैया আমাদের বারবার বলছিল যে जल्दी कीजिए नहीं तो आप सब लोग बहुत टायर्ड है, आप सबको तबीयत और भी ख़राब हो जाएगा। কার কথা শুনে এত সুন্দর দৃশ্য দেখে তখন কি আর ইচ্ছে করে যে উঠে চলে যাই, কিন্তু কি করা যাবে। তারপর গাড়িতে উঠে গেলাম। এবার এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তো চারদিকটা, আমার তো এই ফার্স্ট টাইম না এরকম, মানে এত উঁচুতে গাড়িতে চাপার এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম, মানে এত ভয় লাগছিল। রাস্তাগুলো দেখতে ভয়ও লাগছে, মজাও লাগছে। তো এই রাস্তাগুলো দেখতে দেখতে আমরা চলে গেছিলাম আমাদের হোমস্টেতে। হোমস্টেটা কেমন তার খাওয়া দাওয়া এবং পরদিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম, সেগুলো আমি তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো। বাই।